যেহেতু আমরা আসিয়ার বিচারটাই পাই নাই, দেখি নাই, এটা আবার কিভাবে আশা করি যে এই বিচারটা হবে? যেহেতু সে নিজের মুখে সব প্রকাশ করছে, স্বীকার করছে, এখনো তারে কেন বাঁচায় রাখছে? আমরা আর কত মুখ বুজে থাকবো, কত চুপ করে থাকবো? প্রশাসন একবারে মনে হয় এমপি সাহেব আসছে, এমপি সাহেব চাপো চাপো ঢুকাই নিয়ে গেছে ভিতরে। এই আসামি আমরা সরকারের হাতে তুলবো না, তুলতে দিব না, এই প্রশাসনের হাতে তুলতে দিব না, এই কোনো আপনি কোনো প্রশাসনের হাতে তুলে দিব না। আসামি আমাদের হাতে দাও, আমরা আমাদের বিচার করব, আমাদের বিচার করে। কেন আজকে ওই মেয়েটারে মারছে, কালকে আমার মেয়েটা মারবে, পরশুদিন আপনার মেয়েটা মারবে, এই বিচার পাবে না কেন? আমি বলি আপনাকে, আজকে মেয়ের কয়দিন হয়েছে মারা গেছে? 3 দিন হয়েছে। আপনার 5 দিনে কালে দেখবেন আরেকটা মায়ের এইভাবে রেপ হবে। যেহেতু আমরা আসিয়ার বিচারটাই পাই নাই, দেখি নাই, এটা আবার কিভাবে আশা করি যে এই বিচারটা হবে? অতএব এই বিচারের আশাই নাই, এই বিচারের আশায় একটাই, আমরা জনগণের আর বিচারটা আমরা করবো। হয়তো যদি প্রশাসন আমাদের হাতে না উঠায় দেয়, আমরা জনগণ যদি এক থাকি, তো ওর মতন হাজার সিলকে মারার কোনো ব্যাপার না, জনগণের এক হতে হবে। অতএব আমরা বিচার একটাই, হয়তো ফাঁসি হবে, ফাঁসি হবে, সমমুক্ত হবে, সবাই সামনে ফাঁসিটা হবে। আর যদি না হয় তাহলে জনগণের ওরে নিয়ে এসে জনগণই ওর বিচারটা করবে। আমরা আর কত মুখ বুজে থাকবো, কত চুপ করে থাকবো? আজকে দেখেন রাফিসার মতো হাজারো শিশু এই পর্যন্ত ধর্ষণ, খুন, রাহাজারি হচ্ছে। কোনো একটা বাচ্চার বিচার এই দেশে এখন পর্যন্ত হয়নি। আপনারা দেখেছেন 1 বছর হয়ে গেছে অলরেডি। 1 বছর আগে 4 বছরের আসিয়াকে কিভাবে ধর্ষণ করে মারা হয়েছে। যেহেতু সে নিজের মুখে সব প্রকাশ করছে, স্বীকার করছে, এখনো তারে কেন বাঁচায় রাখছে? তার ফাঁসি হবে। ফাঁসি না দিতে পারলে আমাদের কাছে ছাইড়া দিক, জনগণের কাছে ছাইড়া দিক, আমরা ব্যবস্থা করব, যেটা করার সেটা আমরা করব। ওর কোনো মাপ নাই, ওর বাইচা থাকার কোনো অধিকারই নাই।